হায় যদি এমন হয়ে যায় হাসরের মাঠে উইঠা দেখি না না আমার পরিচয় পাল্টায় গেছে, আমি অপরাধীদের সাথে দাঁড়ায় আছি, তখন আমার কি হবে? আরে আম্মাজান কাঁদতেছে, জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষগুলো কাঁদতেছে। সাইয়েদনা ওমর এত বড় ব্যক্তিত্ব, আল্লাহর নবী যাকে আল্লাহর কাছ থেকে দোয়া করে করে আনছে, ভিক্ষা চাই আনছে, আল্লাহ ওমরের হেদায়েত চাই, যার বাড়িটাও নবী জান্নাতে দেখে আসছে, যার সম্পর্কে নবী বলেছেন ওমর যেদিকে চলে শয়তান ভয় আর থাকে না, সেই ওমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। আবু লুলু নামক এক মাজুসির ছেলে, অগ্নিপূজার, বিষাক্ত খঞ্জর দিয়া যখন পেটের মধ্যে চালায় নারী বুড়ি বের হয়ে গেছে, হযরত ওমর বেহুশ হইয়া মসজিদে নবীর ফ্লোরে লুটায়া পড়ছে। একজনে কোলে মাথা তুলছে, একটু হুশ ফিরছে, কিছু কথাবার্তা হইছে। এরপর হযরত ওমর কি করলেন? আরে জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমর, নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ। সেই ওমর আল্লাহর ভয়ে মাটির মধ্যে মাথাটা রাইখা, জমিনে নিজের মাথাটা রাইখা গালগুলারে মাটির সাথে ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমার ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর, কোথায় হাসান জান? হ্যাঁ, আরে কান্না করার কথা আমার, আমি হাসতেছি। যাদের হাসার কথা তারা কেঁদেছেন কেন? কলিজায় আল্লাহর ভয় ছিল, আমাদের ভয় নাই তাই হাসতেছি, গুনাহ করতেছি হাসতেছি, আমল ছুটতেছে তাও হাসতেছি, কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই। একটা মুহূর্তের জন্য এই চিন্তা আসে না, হায় দুনিয়ায় তো মানুষ জানে আমি আলেম, দুনিয়ায় মানুষ জানে হাফিজ, দুনিয়ায় কেউ কেউ জানে মুত্তাকি, মনে করে হায় আল্লাহর আদালতে দাঁড়ায়া যদি দেখি আমার পরিচয় পাল্টায় গেছে, আল্লাহর সামনে দিয়ে যাওয়ার সময় যদি দেখি যে আল্লাহ ডাক দিয়ে বলেছেন এমনটা বলবেন, কোরআনের কথা, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ওরে আক্কা, ওরে আক্কা, ওকে জিজ্ঞেস করা। আল্লাহু ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. গাবরগাঁও মধ্যপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা,
পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরাতুল হাশর এর ছোট্ট একটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, 18 নম্বর আয়াত। আমার নিজের হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। মাকসাদ আমি নিজেই, আমার মতো কেউ থাকলে তার উপকারে আসবে ইনশাআল্লাহ। বাকি মূল উদ্দেশ্য আমি আমাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলব। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এই আয়াতের যে বক্তব্যটা কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝার জন্য একটা জিনিস বুঝে না। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাকে দুইভাবে ডাক দিয়েছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, এইভাবে, ও মানুষ অর্থ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তো হযরত বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরাও আমাদের সন্তানকে দুইভাবে ডাকি। কখনো নাম ধরে ডাকি, বলি কথার কথা, এ আব্দুল্লাহ, এভাবে ডাকলে সন্তান একটু মনে মনে ভয় পায় যে বাবার ডাকের নমুনা ভালো না, একটা অজানা আশঙ্কা তার মধ্যে কাজ করে। কিন্তু কখনো কখনো বাবা সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাকেন ও মানুষ, এইভাবে যেন আল্লাহ নাম ধরে ডাকতেছে। কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। যেহেতু মায়া করে ডাক দিয়েছেন, কাজেই সামনের যে হুকুমটা এটা আমার জন্য খুবই জরুরি। আল্লাহ ডাক দিয়ে কি বলেন? দুইটা হুকুম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, দুইটা হুকুম। কয়টা হুকুম বলেন তো? এই দুইটা কথাই আজকে আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। অনেক সময় ধরে অপেক্ষা করতেছেন, কষ্ট করেছেন দ্বীনের জন্য। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টকে, আমাদের এই কষ্টকে নাজাতের ওসিলা বানায়। রাস্তাঘাটের অবস্থা বড় নাজুক, বড় খারাপ অবস্থা, আসতে বড় ঝামেলা পোহাইতে হয়েছে। যাক, আল্লাহ তাআলা তাও পৌঁছাইছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা অপেক্ষা কষ্ট সত্ত্বেও বসেছিলেন। আল্লাহ এই প্রতিকূলতার মধ্যেও যারা এই আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। বিষয় কয়টা বলেন সবাই? এক নম্বর হচ্ছে আল্লাহ বলেন ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে কি? কেমনে ভয় করে? এটা একটা বিষয় আমরা আলোচনায় আনবো ইনশাআল্লাহ। দুই নম্বর আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাতের জন্য চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াব। বিষয় কয়টা বলেন? এক নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করার বিষয়। আল্লাহকে ভয় করা মানে কি?
আমরাও তো বলি আমরা আল্লাহকে ভয় করি না ভাই, করি করি, এই কে কে করি না দেখি তো, তালে তালে এতটা এলাম নাই তো আবার। ওই যে একটু আগে মাদকের কথা বলতেছিলেন আমার ভাইয়েরা, আমি আস্তে আস্তে শুনতেছিলাম। এমনও লোক আছে এখানে যে বলতেছে আল্লাহকে ভয় করি, আবার সুযোগ পাইলে মারে। ঠিক নেই, এইটারে আল্লাহকে ভয় করা বলে না। আল্লাহকে ভয় করা কাকে বলে একটু একটা হাদিস শোনায় আগে, তারপরে বুঝবেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো আমাকে, আমার সাথে একটু কথাবার্তা বলা যাবে না আপনাদের? একটু বললেন। আমি একা একা একটা মানে চলতে থাকে, আমি পাবলিক, আমি দুর্বল, একেবারেই দুর্বল, আমার গলাও নাই তলাও। আজকে আরো খারাপ অবস্থা, অসুস্থ, জ্বর, ভিতরে ঠান্ডা, সারাদিন নাকের পানি পড়ছে, একদম শুকিয়ে গেছে। দোয়া করেন আল্লাহ যেন আমার বলার, আমি যা বলতে চাচ্ছি আল্লাহ যেন সহজ করে দেন। বলেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? আবু বকর। আর কোনো মতামত আছে? একমত হয়ে গেছেন সবাই? সাবাস। খালি আমরা হুজুররাই পারি না একমত হইতে, আপনারা একমত হয়ে গেছেন না? মাশা, ভালো। তো একটা হাদিস শুনে, এক যুদ্ধ, ওলামা, বুখারীর হাদিস, এটা আমার বানানো কোনো হাদিস না। এখন তো নবীর নামে, সাহাবীদের নামে যত বেশি বানায় হাদিস বলতে পারে আপনাদের কাছে তত বেশি বড় হুজুর। হায় কি যে চাহিদা মানুষের! অথচ এই মানুষকে যদি জিজ্ঞেস করেন ভাই এই হাদিসটা হাদিসের কোন কিতাবে আছে, সে উল্টা আপনাকে বলবে তুমি পাইবা কই, সারাদিন থাকো ফেসবুক লইয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক যুদ্ধের নাম গজওয়াতুস সালাসিল, নামটা শুধু মনে রাখেন, ব্যাখ্যায় আমি যাব। ওই যুদ্ধে নবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানায়া পাঠাইছেন, 300 সদস্য। সাহাবী তার বাহিনী নিয়ে যাওয়ার পর বুঝলেন যাদের বিরুদ্ধে নবী পাঠাইছেন তারা আরো অনেক সংখ্যা বেশি, আমাদের আরো লোক লাগবে। তখন রাফি ইবনে মাকিস এক সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে খবর পাঠাইছেন নবী আলাইহিস সালামের কাছে। নবী আলাইহিস সালাম তখন আরেক সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া আরো 200 সাহাবী পাঠাইছেন। যেই দলে আবু বকর ছিলেন, ওমর ছিলেন, বড় বড় সাহাবীরা ছিলেন। মোট কত হইল ভাই? 500। যুদ্ধের পর যখন মদিনায় আসছেন, ওই যে সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, ভিতরে ভিতরে একটা জিনিস ঘুরতেছে যে আমার অধীনে এত বড় বড় সাহাবীরা যুদ্ধ করলো, নিশ্চয়ই আল্লাহর নবী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, নাইলে সেনাপতি আমারে কেন বানাইলেন? বুঝেন নাই কথা? তো মনে মনে ওই চিন্তা, কিন্তু বাস্তবে দেখে আরেকটা। সংঘর্ষ চলতেছে বাস্তব আর নিজের মন। তো এক সময় সিদ্ধান্ত নিলেন যে এত চিন্তা করার দরকার কি, নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেই তো হয় যে আপনার সবচেয়ে প্রিয় কে। তো ঠিকই যায় নবীর কাছে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তা আপনারা কি বলছেন? নবী আলাইহিস সালাম বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় আয়েশা। কে? ঠিক আছে না আপনার কথা বলে না? আপনারা যা জবাব দিচ্ছেন ঠিক আছে না ভুল হইছে? তো ভুলও তো বলেন না, ঠিক করে বলেন। এইবার ঠিক করে বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? এই মিয়া আয়েশা। মনে হয় যেন বাড়ির কোনো কামের বেড়ির নাম কইতাছে। আম্মা জান বলবেন, আম্মা জান। কোরআনের কথা, নবীর বিবির আমাদের মা, যতবার আম্মা জান বলবেন ততবার কোরআনের ওই বক্তব্যের উপর আমল হচ্ছে। এটা জানতেন আম্মা জান না? বলেন আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? শ্রদ্ধা, ভালোবাসা সবকিছু দিয়া বলবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবী একটা ধাক্কা খাইছেন, মনে করলাম কি নবী বললেন। ধাক্কা খাইয়া আবার নিজেরে সামলাইছেন, মনে মনে আরেকটা চিন্তা করতেছেন, ও বুঝছি
এটা তো নারী ক্যাটাগরি, পুরুষের ক্যাটাগরিতে মনে হয় আমি সেরা। তা আবার জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? তো এইবার তো আসা আমার নামটা এইব। তো নবী আলাইহিস সালাম বলেন, ছেলেদের মধ্যে আবুহা, আয়েশার বাবা আবু বকর। 2 নম্বরে কার নাম আসলো? সাহাবী আবার খাইছেন ধাক্কা, তা আবার সামলাইছেন, আবু বকরের হিসাব আলাদা, দেখি 2 নম্বরে থাকা যায়। তা আবার জিজ্ঞেস করছে, মেয়ে ক্যাটাগরি তো বাদ, ছেলেদের মধ্যে 2 নম্বর। সুম্মামা, হুজুর এরপরে কি? তো নবী বলেন ওমর। গেলনি 2। সাহাবী কয়, আমি কয়েকটা হাদিসের কথা আদ্দা রিজাল, আরো অনেকের নাম বলছেন নবী। বারবার জিজ্ঞেস করেন সুম্মামান কে, সুম্মামান এরপরে কে? নবী আরেকজনের কথা কয়। সাহাবী বলেন সাকাত্তু মাখাফাতান আইয়া জাআলানি ফি আখিরিহিম, আমি ডরে আর প্রশ্ন করি না, চুপ হয়ে গেছি, যেভাবে চলতেছে না জানি আবার আমার নামটা সবার লাস্টে জায়গা কিনা। চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। দোস্ত, পুরো হাদিস বনা আমার উদ্দেশ্য না, হাদিসটা শেষ করলাম আর কি। আমাদের মূল পয়েন্ট শুরুতে, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? জোরে কর, জোরে সবাই একসাথে বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? হ্যাঁ, আর যেন ভুল না হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আম্মা জানের মর্যাদা দুনিয়ার, আল্লাহর নবীর কাছে সবচেয়ে প্রিয়। আসমানের মর্যাদা আল্লাহর কাছে কি প্রিয়, কেমন? তার একটা গল্প শুনে, হাদিসের গল্প, আমি কোনো ফাও গল্প আপনাদেরকে শোনাবো না ইনশাআল্লাহ। এক যুদ্ধ ছিল গজওয়াতুল মুরাইসিয়া, যার আরেক নাম ছিল বনুল মুস্তালিক। ওই যুদ্ধ থেকে ফেরার সময় নবী এক জায়গায় রাত যাপনের জন্য তাঁবু গাড়ছেন। নবী আলাইহিস সালামের একটা সিস্টেম ছিল, যেখানে যেতেন সফরে সাথে একজন বিবি থাকতেন। ওই যুদ্ধে ছিলেন আম্মাজান আয়েশা। শেষ রাতে নবী ঘোষণা দেওয়াইলেন, আমরা রওনা করব, সবাইকে রেডি হইতে বলো, ওযু ইস্তেনজা জরুরত যা আছে সারো। আম্মাজান বলেন আমিও গেলাম একটু দূরে জরুরত সারার জন্য। আসার পর গলায় বলেন নাই, বুকে হাত দিয়ে দেখি আমার গলায় একটা হার ছিল, হারটা নাই, পড়ে গেছে। আম্মাজান বলেন আমি আবার হার তালাশে গেলাম। এখানে একটা ভুল ভেঙ্গে দিই, কারো মনে মনে যেন আবার ওই চিন্তা না আসে, দেখছো আম্মাজান হারের কি মহব্বত, দুনিয়ার মহব্বত না। মূল না বুঝলে পেছ লাগবে। আম্মাজানদের ব্যাপারে, নবীদের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে কখনো কোনো বাজে চিন্তা যেন না আসে, এটার মূলটা বুঝবেন। আম্মাজান এই হারটা যে আনতে গেছেন, এটা আম্মাজানের নিজস্ব হার না, এটা যাওয়ার সময় একজন থেকে হাওলাত নিয়েছিলেন, তা হাওলাতের জিনিস ফেরত দিতে হইব না, ওই জন্য আম্মাজান গেছেন তালাশ করার জন্য। আরে আমার মার উপর কোনো রকমের ধাপ্পা আসে, আঘাত আসে সন্তান হিসাবে, এটা আমরা নেব না, ঠিক আছে না? আম্মাজান আবার গেছে তালাশ করতে করতে। আপনার মতন তোর মোবাইলের লাইট নাই, টর্চ লাইট নাই যে টিপ দিয়ে খুঁজা বাইর করে লুয়ে আইব। তালাশ করতে করতে পায় না। আম্মাজান চলে আসছেন, এসে দেখেন যে নবী আলাইহিস সালাম কাফেলা নিয়ে চলে গেছে। আম্মাজান একা, অন্ধকার। বিষয়টা কি? বিষয় হলো আম্মাজান, মেয়েরা আরবিতে হাওদাজ বলে, পালকির মতো, ওইটার মধ্যে বসতেন, 4 জন ধইরা উপরে উঠায়া দিতেন, ওটার মধ্যে কাঠ বিছানো হইতো, ভালো করে বান্ধা হইতো, ওটার মধ্যে বসায়া দিতেন। আম্মাজান বলেন আমি গরনে ছিলাম হালকা, যারা উঠাইছেন তারা টের পান নাই আমি যে ভিতরে নাই। এখানে একটা সূক্ষ্ম কথা বলি, বয়ানের লাইনের না, ফাও কথা, আশেপাশের কথা, এগুলো বললে দেরি হয়ে যাবে, কিন্তু মাঝে মাঝে বলা লাগে। আচ্ছা, আল্লাহর নবী যে চলে গেলেন, একটু বলেন তো নবী জানতেন কিনা আম্মাজান যে নাই? আপনাদের কি মনে হয় নবী জানতেন? আচ্ছা, নবীরটা পরে শুনে। আপনি আপনার স্ত্রীকে জেনে শুনে এমন অন্ধকার নির্জনে একা একা রেখে যাবেন, তা আপনি কি করে চিন্তা করেন যে নবী জেনে শুনে রেখে চলে গেছেন? তাহলে আমার নবী জানতেন? জোরে কন, নবী জানতেন আম্মাজান যে নাই? জানতেন? আরো জোরে বলেন, জানতেন? তো কি বোঝা গেল? নবী গায়েব জানতেন না।
বুঝেন নাই কোত্থেকে কোন দিকে নিয়ে গেছি না, টের পান নাই। কি বুঝা গেল? নবী গায়েব। আর উপরে বলেন গায়েব। গায়েব জাননেওয়ালা শুধুমাত্র আল্লাহ। আল্লাহর নবী আসছে, এই আম্মা জান আসছেন, এসে দেখছেন সবাই চলে গেছে, তো ওখানে বসছেন, ঘুমায়া পড়ছেন, ক্লান্তি সফরের। নবী আলাইহিস সালামের আরেকটা সুন্নাহ ছিল এটা, কোথাও সফর শেষ করে যখন চলে যেতেন পেছনে একজনকে রেখে যেতেন। কেন? সবাই যাওয়ার পর তিনি চেক করবেন কিছু রয়ে গেল কিনা, এটা একটা সুন্নাহ। আজকাল দুনিয়ায় যদি এই সুন্নাহ কেউ মানতো তো আর চার্জারগুলা ফালাই যাইতো না। এখন বেশিরভাগ সফর থেকে যাওয়ার পর দিয়ে একই কথা বলে, হুজুর কাম হয়েছে। কি হয়েছে? কয় চার্জারটা ফালাই আইছে। আমি কই সুন্নত মানেন নাই যে একজনের রেখে আইলে তো চার্জারটা লুই আইতো। বুঝছেন নি কথা? যেই সাহাবিকে রেখে গেছেন ওই সাহাবি আইসা আম্মাজানকে দেখা অবাক হয়ে গেছেন, কিচ্ছু বলেন নাই। আম্মাজানের বর্ণনায়, সাহাবীর বর্ণনায় কিচ্ছু বলেন নাই। তিনি শুধু বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিচ্ছু বলেন। নিজের বাহনটা এসে, এই বুখারীতে আসছে এই হাদিস, নিজের বাহনটা এনে আম্মাজানের সামনে বসাইছেন। আম্মাজান উঠছেন, ওই সাহাবী নিজে পায়ে চলে চলে আম্মাজানকে নিয়ে রওনা দিছেন। ওদিক দিয়ে নবী আলাইহিস সালামের কাফেলা চলে গেছে মদিনার কাছাকাছি, রোদ অনেক উপরে উঠে গেছে, সূর্য। নবী আবারও কাফেলা একটু দাঁড় করাইছেন একটু রেস্ট নেওয়ার জন্য। এর মধ্যে খবর হয়েছে যে পালকির ভেতরে আম্মাজান নাই। এতক্ষণ পর মুনাফিকরা এই খবর শুনে গোটা কাফেলার মধ্যে খবর ছড়াইয়া দিছে কি, যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওই ব্যক্তির সাথে আম্মাজান আয়েশার অবৈধ সম্পর্ক ছিল, এই জন্য তারা পিছনে রয়ে গেছে। 1 মাস পর্যন্ত মদিনায় খবর গরম, আম্মাজান কিছুই জানেন না। 1 মাস পর যখন জেনেছেন, আম্মাজান অনুমতি নিয়ে বাবার বাড়ি, মায়ের বাড়ি, হযরত আবু বকর, উম্মে রোমান ওনাদের কাছে চলে গেছে। নবী আলাইহিস সালাম গেছেন। আম্মাজান বলেন আমি 3 দিন কেঁদেছি অনবরত, চোখের পানি শুকায়া গেছে, কষ্ট। নবী যা জিজ্ঞেস করতেছেন, আয়েশা যদি ভুল করে থাকো তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। আম্মাজান বলেন আমি যদি এখন সত্য বলি আমি কিছু করি নাই, আপনারা বিশ্বাস করবেন না, আর যদি মিথ্যা বলি কিছু করছি তো আপনারা বিশ্বাস করবেন। তো আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আম্মাজান বলেন কিছুক্ষণ পরই দেখছি নবীর চেহারার মধ্যে পরিবর্তন। কি? ওহী আসার নমুনা প্রকাশ পাইছে। যখন ওহী আসতো, ওহী এত ভার, আল্লাহর নবীর রগ ফুলে যেত, চোখ লাল হয়ে যেত, খড়খড় আওয়াজ হইতো। আম্মাজানের কথা এটা, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, কপাল ঘেমে একদম ভিজে যেত। আম্মাজান বুঝছেন যে আল্লাহর নবীর উপর ওহী আসতেছে, তাকায় আছে। কিছুক্ষণ পর ওহী নাজিল হওয়া বন্ধ হইল, তো নবী আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছেন। তার মানে আম্মাজানের পবিত্রতায় আল্লাহ তাআলা সূরা নূরে আছে 1টা 2টা 3টা 4টা না, আল্লাহ তাআলা আমার মায়ের পবিত্রতায় 10টা আয়াত নাজিল করছে। কয়টা? এর মধ্যে একটা আয়াত বড় কঠিন। সাহাবীদেরকে আল্লাহ তাআলা নিয়মিত ধমকাইতেছেন ওই আয়াত দিয়া, শাসাইতেছেন। কি বলতেছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলেন فلولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم। আল্লাহ সাহাবীদেরকে বলতেছেন তোমরা যখন এই বিষয়গুলো শুনলা কেন বললা না? এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র, যেই কথাগুলো বলা হচ্ছে এটা অবশ্যই মারাত্মক অপবাদ। এই কথাগুলো কেন বললা না? আল্লাহ কাদেরকে শাসাইতেছেন? সাহাবীদেরকে। আল্লাহর কাছে আমার মায়ের মর্যাদা এত এত দামি মানুষ। ও দোস্ত, আল্লাহর ভয় কাকে বলে বলতেছিলাম শুনেন। এত দামি মানুষ, সেই আম্মাজান আয়েশা নামাজে দাঁড়াইছে। আমি আর আপনার কথা বলা হচ্ছে না, কার কথা বলতেছি?
আম্মা জান আয়েশা কত দামি মানুষ, শোনাইলাম একটু, আরো আছে এগুলো বললেন। আছে আম্মা জান নামাজে দাঁড়াইছেন, রাতের নামাজ তাহাজ্জুদ, তিলাওয়াত শুরু হয়েছে, তো এর মধ্যে এক আয়াত চলে আসছেন, আম্মা জান তিলাওয়াত করতেছেন, ওয়াবাদা লাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আরে আয়াত পরে আম্মা জানার কান্দে দাঁড়ায়, কখনো অর্ধেক পরে আর কান্নার জন্য আয়াত আগাইতে পারতেছেন না, কখনো শেষ করে আবার ঢোকরে কাঁদতেছেন নামাজের মধ্যে, আবার শুরু করতেছেন, আবার কাঁদতেছেন, আবার শুরু করতেছেন, এমন করতে করতে রাত প্রায় শেষ। আম্মা জান আয়াত আগাইতে পারতেছেন না, কান্নাও থামাইতে পারতেছেন। কেন? কি আছে এই আয়াত? ওই যে আল্লাহর ভয় বলতেছে, কি আছে এই আয়াত? আল্লাহ বলতেছেন আমাদের জন্য খুব সাদামাটা কথা, দিল নষ্ট হবে। আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন হাসরের মাঠে, ও মুসলমান ভালো করে শুনেন, ওলামারা, হাফেজ, হাজি ভালো করে শুনেন, হাসরের মাঠে আল্লাহর সামনে বান্দার এমন পরিচয় প্রকাশ পাওয়া যাবে আল্লাহর পক্ষ থেকে, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। আম্মা জান এই আয়াত পড়ে কেন কাঁদতেছেন? আম্মা জান চিন্তা করতেছেন, আহারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, হায় যদি এমন হয়ে যায় হাসরের মাঠে উইটা দেখি না না আমার পরিচয় পাল্টায় গেছে, আমি অপরাধীদের সাথে দাঁড়ায় আছি, তখন আমার কি হবে? আরে আম্মা জান কাঁদতেছে, জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষগুলো কাঁদতেছে। সাইয়েদনা ওমর এত বড় ব্যক্তিত্ব, আল্লাহর নবী যাকে আল্লাহর কাছ থেকে দোয়া করে করে আনছেন, ভিক্ষা চাই আনছেন, আল্লাহ ওমরের হেদায়েত চাই, যার বাড়িটাও নবী জান্নাতে দেখে আসছেন, যার সম্পর্কে নবী বলেছেন ওমর যেদিকে চলে শয়তান ভয় আর থাকে না, সেই ওমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। আবু লুলু নামক এক মাজুসির ছেলে, অগ্নিপূজার, বিষাক্ত খঞ্জর দিয়া যখন পেটের মধ্যে চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে, হযরত ওমর বেহুশ হইয়া মসজিদে নববীর ফ্লোরে লুটায়া পড়ছে, একজনে কোলে মাথা তুলছে, একটু হুশ ফিরছে, কিছু কথাবার্তা হইছে। এরপর হযরত ওমর কি করলেন? আরে জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমর, নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, সেই ওমর আল্লাহর ভয়ে মাটির মধ্যে মাথাটা রাইখা, জমিনে নিজের মাথাটা রাইখা গালগুলারে মাটির সাথে ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমার ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর, কোথায় হাসান জান? হ্যাঁ, আরে কান্না করার কথা আমার, আমি হাসতেছি, যাদের হাসার কথা তারা কেঁদেছেন কেন? কলিজায় আল্লাহর ভয় ছিল, আমাদের ভয় নাই তাই হাসতেছি, গুনাহ করতেছি হাসতেছি, আমল ছুটতেছে তাও হাসতেছি, কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই, একটা মুহূর্তের জন্য এই চিন্তা আসে না, হায় দুনিয়ায় তো মানুষ জানে আমি আলেম, দুনিয়ায় মানুষ জানে হাফিজ, দুনিয়ায় কেউ কেউ জানে মুত্তাকি মনে করে, হায় আল্লাহর আদালতে দাঁড়ায় যদি দেখি আমার পরিচয় পাল্টায় গেছে, আল্লাহর সামনে দিয়ে যাওয়ার সময় যদি দেখি যে আল্লাহ ডাক দিয়ে বলেছেন এমনটা বলবেন, কোরআনের কথা, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওরে আক্কা, ওরে আক্কা, ওকে জিজ্ঞেস করা লাগবে, ওর হায়াত কেমনে শেষ করছে জিজ্ঞেস করতে হবে, ওর যৌবন কেমনে শেষ করছে জিজ্ঞেস করতে হবে, ওর যা জানছে মানছে কিনা জিজ্ঞেস করতে হবে, ও কামাইছে কেমনে, খরচ করছে কেমনে জিজ্ঞেস করতে হবে। একজন মানুষও এই জিজ্ঞাসা ছাড়া পার পাইতে পারবে না যদি জিজ্ঞেস করা হয়। হায় যদি আমাকে ডাকা জিজ্ঞেস করা হয়, প্যাকেট যদি খোলা হয় আমল নামার, তখন তো দুর্গন্ধ ছাড়া কি বের হবে? আছে কি আমাদের প্যাকেটে, আমাদের আমলের প্যাকেটে আছে কি? গুনাহ ছাড়া আছে কি? তখন তো দুর্গন্ধ বের হবে। যখন দুর্গন্ধ বের হওয়া শুরু হবে,
সূরা ইয়াসিনের মধ্যে আসছে, আল্লাহ তখন তাদেরকে ডেকে বলবে, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা, দুনিয়ায় তো নেককার বান্দাদের সাথে চলছো, মানুষ তোমাকেও নেককার মনে করেছে, আমি কিচ্ছু বলি নাই। আজকে আমার সামনে আমি জানাইয়া দিচ্ছি, আজকে আর সেই সুযোগ নাই। ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা, আজকে তোরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। আজকে আমার নেককারদের সাথে চলবে না, আলাদা হয়ে যা। ওরে বাপ, কোনদিন চিন্তা করেছেন যদি আমার ব্যাপারে এই ডাক চলে আসে আমি কি করব? আসে কলিজায় ভয়? বলেন, হেরে যুবক, তুই মনে করেছিস না যে আমি তো এখনো জোয়ান, আমি সময় আছে, দাড়ি পাকবে, চুল পাকবে। আরে বাপ শোন, কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেস। কে জানে কখন কার ডাক চলে আস, কে জানে, কে জানে, কে জানে। এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, যে কোনো মুহূর্তে বাড়ির দিকে রওনা দিতে পারে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পায়া কাপ করে রোটা বাইর করে টান দিয়া লয়ে যেতে পারে। আসেন প্রস্তুত? এই মুহূর্তে ডাক আসলে আসেন। এরে আমার বাপ, আয়নার সামনে দাঁড়ায় দেখেন না চুলগুলো যে সাদা, দাড়ি সাদা হয়ে গেছে, আপনার নজরে কি পড়ে না রে বাপ? মানে বুঝেননি? এই চুল দাড়ি সাদার মানে বুঝেন? আমরা কিছুটা পড়েছি, এই জন্যে মাঝে মাঝে চুল দাড়ি সাদা দেখলে কলিজা মোচড় দেয়, কারণ আমি জানি এটা কি। আল্লাহ আমাকে মেসেজ দিচ্ছে।